কোনো চিকিৎসা নাই, যেহেতু বেগম জিয়ার কোনো চিকিৎসা দেয়নি, আমরা জনগণ তাদেরকে একটা চিকিৎসা দিব, দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনি একজন ইথুন বাবু, আপনি একজন এদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি রাজপথে এইভাবে বসে পড়েছেন এবং আপনার অনুসারীরা আপনার সঙ্গে সঙ্গে বসে পড়েছে, কিন্তু এই যে কাঠ ফাটা রৌদ্রু এর ভিতরে বসে আছেন, আপনার কি মনে হয় যে 28 তারিখে যে জনসমাবেশ হয়েছিল সেখানে গোলাগুলি হয়েছিল এবং অনেক নেতা আহত হয়েছিল, এবং আজকে যদি এই ধরনের কোনো ঘটনা, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, আপনি কি করবেন? আপনার মনোবলটা কি, আপনার অভিমত কি? আমাদের দল কোনোদিন প্রতিহিংসার রাজনীতিকে বিশ্বাস করে না। প্রতিহিংসার রাজনীতির ফল দেখছেন। আজ বেগম জিয়া বানোয়াট মামলায় জেলে, আজকে জনগণ কারাগারে, আজকে দ্রব্যমূল্য কোথায়, সিন্ডিকেট কোথায় বুঝেন না। জনগণের দল হচ্ছে বিএনপি। এই সমুদ্রের জবাব দিবে ইনশাল্লাহ, সময় কথা বলবে। আজকে রাজপথে লাখ লাখ জনতা, আমরা একা ইথুন বাবু না, লক্ষ লক্ষ ঘরে শহীদ জিয়ার ইথুন বাবু আছে, লক্ষ লক্ষ ঘরে, কোটি কোটি ঘরে বেগম জিয়ার ইথুন বাবু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ঘরে তারেক রহমানের ইথুন বাবু আছে। সব শেষে একটি প্রশ্ন, আপনার রচিত স্বরচিত ছোট্ট একটি গান, আজকের জন্য একটু গান যেটা সবসময় মানুষের রক্ত গরম করে, এই রকম আন্দোলনমুখী। তোরা দেরি করিস না, ছেলের ভিতর মাকে আর থাকতে দেব না, ওরে ছেলের ভিতর মাকে আর থাকতে দেব না। তেতে চেল ভেঙে দে, তোরা দেরি করিস না, তেতে চেল ভেঙে দে, তোরা দেরি করিস না, ছেলের ভিতর মাকে আর থাকতে দেব না, ওরে ছেলের ভিতর মাকে আর থাকতে দেব না। ধন্যবাদ। শুধু দর্শক, ইথুন বাবুর কণ্ঠে আমরা এই যে বিদ্রোহী গান শুনলাম এবং এর যাবৎকাল সে সমস্ত আন্দোলন সংগ্রামে এভাবেই তার ভাষা ব্যক্ত করেছে। আজ আমি খন্দকার মাসুদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজপথে ইথুন বাবুর সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম রাজধানী ঢাকা থেকে।